আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকে আপনাদের জন্য আবারও অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা চমৎকার কাজ শিখব। সেটা হচ্ছে নর্মালি যখন আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন ডিজাইন করি বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি, আমাদের কিন্তু বিভিন্ন সময় এই ধরনের কিছু শেপের প্রয়োজন পড়ে, যেখানে মাল্টিপল শেপ থাকবে। মাল্টিপল শেপগুলো আমাদের অ্যারেঞ্জ করে তৈরি করতে হয়। তো এগুলো যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, আমাদের কিন্তু এইভাবে পারফেক্টলি হবে না। পারফেক্টলি হলেও অনেক সময় লাগবে। তো এই কাজগুলো জাস্ট আমরা কয়েকটা ক্লিকে কিন্তু তৈরি করতে পারবো। যেমন দেখেন, আমার এখানে যেটা তৈরি করা আছে, আমি যদি এটা প্রথমে ডিলিট করে দেই, দেন আমি যদি টুল প্যানেলে যাই, এখান থেকে মনে করেন আমি ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে একটা কালার নিচ্ছে, এক্সাম্পল হিসেবে এই কালারটা নিলাম। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন ধরে এভাবে একটা সার্কেল আমি তৈরি করলাম। এখন মনে করেন এই সার্কেলটার ভিতরে আমি এখানে কিছু শেপ আগে থেকে ডিজাইন করে রাখছি, এই শেপগুলোকে আমি এখানে অ্যাপ্লাই করব। তো আমি যদি এই শেপগুলোকে সিলেক্ট করে নর্মালি এটাকে একসাথে সিলেক্ট করি, তারপর মানে দুইটা শেপকে একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করার পর আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে যদি স্ক্রিপ্টে ক্লিক করি, স্ক্রিপ্ট থেকে এখানে দেখবেন যে আপনাদের যদি ফ্লিকারটা দেওয়া থাকে তাহলে এটা কাজ করবেন, আর যদি না দেওয়া থাকে আমি একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিব, সেটা হচ্ছে ফ্লিকার বাই আওয়াল ক্রিয়েটিভ। এই ফাইলটা কিভাবে পাবেন, কোথা থেকে বা সব কিছু আমি দেখাই দিচ্ছি এবং কিভাবে ইউজ করবেন সেটা দেখাচ্ছি। তো তারপর এখান থেকে ফ্লিকার বাই আওয়াল ক্রিয়েটিভে ক্লিক করবেন, দেন এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। দেন এখান থেকে 10 রাখবেন, এটাকে 4 করে দিবেন, এটাকে 6 করে রাখতে পারেন, এটাকে 4 করে দিবেন। দেন র্যান্ডম টপ, আর এই ভ্যালুগুলো আপনাকে চেঞ্জ করে দেখবেন যে কতটুকু রাখলে আপনার কাছে ভালো লাগে। এখান থেকে অ্যাজ ইন লেয়ার্স অবশ্যই টিকমার্ক দিবেন, তাহলে কাজ করবে, না হলে কাজ করবে না। এখানে তিনটাতেই টিকমার্কটা থাকবে। দেন ওকেতে ক্লিক করব, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আমাদের কিন্তু এক ক্লিকে এই ধরনের শেপগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আপনি এখানে যত শেপ বেশি রাখবেন, আপনার এইখানে ডিজাইনটা তত ভালো হবে, এবং যত ইউনিক শেপ দিবেন তত ইউনিক ডিজাইন হবে। তো এই কাজটা কিভাবে করবেন চলুন সেটা দেখি। তো এই কাজটি করার জন্য প্রথমে আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, জাস্ট আপনাদেরকে যে বিষয়গুলো দেখানোর জন্য নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন আপনি যেই শেপগুলোর সমন্বয়ে এই ডিজাইনটা করতে চাচ্ছেন সেই শেপগুলোকে ড্র করবেন। তো মনে করেন প্রথমে আমি এখান থেকে একটা পলিগন টুল নিচ্ছি, এবার একটা পলিগন টুল নিলাম এবং এটাকে আমি শিফট বাটন ধরে এবার রোটেট করে দিলাম। দেন এটা আমি ফিল কালারটাকে অফ করে রাখবো, শুধু এই স্টকটা দিয়ে রাখবো। স্টকটাকে আমি একটু বাড়ায় নিচ্ছি, লাইক দিস আমি এটা দিলাম, এবং স্টকের কালারটা আমি এখান থেকে রেড কালার রাখলাম, ঠিক আছে, রেড দিলাম। এরপরে আবার আমি টুল প্যানেলে গেলাম, এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিলাম। দেন এখানে হালকা করে আমি একটা ইলিপস টুল ড্র করে নিলাম, এটার আমি শুধু ফিল কালারটা রাখবো, স্টকটাকে আমি অফ করে দিলাম। এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটাকে আমি নর্মালি এখানে রাখলাম, কাছাকাছি রাখি। এটা হালকা একটা ছোটো করে দিচ্ছি, আমি ছোটো রাখলাম। এরপরে আবার আমি টুল প্যানেলে গেলাম, এখান থেকে আমি স্টার টুলটাকে সিলেক্ট করলাম, এইভাবে স্টারটাকে ড্র করে নিলাম। দেন এটাকে হালকা একটু বড় করে দিচ্ছি এবং এটাকে ছোটো করে নিব। এটাকে সিলেক্ট করে নর্মালি সিলেকশন টুল দিয়ে ছোট করে নিলাম, এবং এটার কালারটা চেঞ্জ করে আমি এই কালারটা দিচ্ছি, এবং এটার কালারটা চেঞ্জ করে দিব, রেড কালার রাখবো না, ঠিক আমি এই কালারটা দিতে পারি, বা এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেখি, ব্ল্যাকটা দিলাম এটা মনে করেন। দেন আমি আরেকটা শেপ নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখান থেকে আরেকটা ইলিপস নিতে পারি, বা এখান থেকে এই রাউন্ড রেক্টেঙ্গেলটা নিচ্ছে, শিফট বাটন ধরে নর্মালি রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে এটা শুধু ফিল কালারটা দিয়ে রাখলাম। ওকে, ফিল কালারটা দিয়ে রাখলাম। দেন আমি এই চারটা শেপের সমন্বয়ে মনে করি আমার ডিজাইনটা তৈরি করব। দেন এটার কালারটা আমি এই কালারটা দিলাম, একটু লাইটিং কালারটা দিয়ে দিই, এটা তো এই কালারটা দিলাম, ব্লু টাইপ, ধর আমি ব্লু কালারটা দিলাম, বা আপনি আপনার মতো করে দেবেন। দেন আমি চারটাকে সিলেক্ট করে প্রথমে এটাকে আমি হরিজেন্টালি ভার্টিক্যালি আগে সেন্টার করে নিচ্ছি, তারপর ডিস্ট্রিবিউটগুলো আমি হরিজেন্টালি করে নিব। দেন এই চারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে প্রথমে গ্রুপ করে নিব, গ্রুপ করে নিয়ে এটাকে আমি এখানে সাইডে রাখলাম। এখন মনে করেন আপনার কাছে কিন্তু এই স্ক্রিপ্টটা থাকবে না, ঠিক আছে। আমি যদি এখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে স্ক্রিপ্টে ক্লিক করে এই স্ক্রিপ্টগুলো যদি আপনার কাছে না থাকে, উপরটা থাকবে না হয়তো, বা যদি থাকে তাতে ভালো, না থাকলে এই স্ক্রিপ্টটা কোথায় পাবেন, কীভাবে পাবেন চলুন দেখি। এটার জন্য আপনার প্রথমে চলে যাবেন, যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর আপনার ফেসবুকে চলে যাবেন, যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর যে সার্চ বার রয়েছে ফেসবুকের, এই জায়গায় লিখবেন AWAL আওয়াল ক্রিয়েটিভ, CREATIVE আওয়াল ক্রিয়েটিভ লিখে সার্চ করবেন, তাহলে সবার উপরে দেখবেন আমার ফেসবুক পেজ এবং গ্রুপগুলো চলে আসবে। যদি এখানে গ্রুপগুলো না দেখতে পান, তাহলে হাতের বাম দিকে যে অপশনগুলো রয়েছে এখান থেকে গ্রুপ সেকশনে ক্লিক করবেন।
গ্রুপে ক্লিক করলে সবার উপরে আমার গ্রুপটা চলে আসবে, যে আওয়াল ক্রিয়েটিভ এই গ্রুপটাতে, যেটা প্রাইভেট গ্রুপ, এই গ্রুপটাতে দেখবেন, অবশ্যই ছবিটাতে দেখবেন। দেন এই গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাতে যদি ফাইল নিতে চান এই গ্রুপ থেকে, অবশ্যই গ্রুপটাতে আগে জয়েন করতে হবে। এখান থেকে জয়েন গ্রুপে ক্লিক করবেন। জয়েন গ্রুপে ক্লিক করার পর এখানে এরকম একটা পপআপ বক্স আসতে পারে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েস থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এই পেজটাকে একটু রিলোড দিবেন। রিলোড দিলে কিন্তু আপনি গ্রুপের অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আমি গ্রুপটাকে এখন রিলোড দিব। তো দেখতে পাচ্ছেন রিলোড দেওয়ার সাথে সাথে আমি কিন্তু গ্রুপের অ্যাক্সেস পেয়ে গেছি। যাওয়ার পরে আপনি গ্রুপটা যখন অ্যাক্সেস পেয়ে যাবেন তখন এটিতে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে অ্যাবাউট, ডিসিশন, ফিচার্স, মেম্বার, ইভেন্ট, মিডিয়া এবং ফাইল। তো আপনারা কী করবেন, ফাইল সেকশনে ক্লিক করবেন। ফাইল সেকশনে ক্লিক করার পর যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা সবার উপরে হয়তো বা এখানে দেখবেন ফ্লিকার বা আওয়াল ক্রিয়েটিভ এরকম একটা ফাইল দেওয়া আছে। যদি কয়েকদিন পরে আমার ভিডিওটা পাবলিশ করার পরে দেখেন তাহলে আপনি এখানে একটা সার্চ বারে দেখতে পাবেন। এই সার্চ বারে আসবেন। সার্চ বারে আসার পরে লিখবেন এখানে ফ্লিকার, FILLINGER, ফ্লিকার লিখবেন। ফ্লিকার লেখার পরে স্পেস দিবেন, তারপরে বাই আওয়াল ক্রিয়েটিভ এই লেখাটুকু লিখলেই এখানে যে নামটা আছে এটা হুবহু লিখলেই এই ফাইলটা সবার উপরে চলে আসবে। দেন এখানে যে 3 ডট আছে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডাউনলোড নামে একটা অপশন দেওয়া আছে, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করবে, এটা ফাইলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। দেন এখানে ডাউনলোড হয়ে গেছে। দেন আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো ফাইলটা হচ্ছে আমাদের এটা। তো আমি এটাকে এখান থেকে কাট করে আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি। এটাকে ক্লোজ করে দিলাম, এটাকে মিনিমাইজ করে রাখি, এটাকে মিনিমাইজ করে রাখতেছি। আমি ডেস্কটপে ফাইলটা এনে পেস্ট করলাম। তো ফাইলটা আমার চলে আসলো। এখন আপনাদের যেটা করতে হবে, আপনারা যে কাজটা করবেন এই ফাইলটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করতে পারেন অথবা কাট করতে পারেন, যে কোনো একটা কাজ করবেন। করার পর চলে যাবেন দিস পিসিতে। দিস পিসিতে আসার পরে লোকাল ডিস্ক বা মাই কম্পিউটারের ভিতরে ঢুকলে আমাদের লোকাল ডিস্ক লেখা থাকবে, এতে ডাবল ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন প্রোগ্রাম ফাইল নামে একটা অপশন, প্রোগ্রাম ফাইলে। দেন এখান থেকে অ্যাডোবি কোম্পানির যে যত আমরা সফটওয়্যার এগুলো ইউজ করতেছি অ্যাডোবি, এখানে ক্লিক করবেন। দেন আপনি যত ভার্সনটা ইউজ করতেছেন সেই ভার্সন এখানে শো করবে। যেমন আমি এখানে 2টা ভার্সন ইউজ করতেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024। তো আপনারা কী করবেন, যেটা আপনি ব্যবহার করতেছেন ওটার ভিতরে যাবেন। ভিতরে যাওয়ার পর এখানে প্রিসেট নামে একটা অপশন দেখতে পাবেন, প্রিসেটে ক্লিক করবেন। দেন EN/ আমাদের US দেওয়া থাকবে, এটাতে ডাবল ক্লিক করে ওপেন করবেন। দেন এখান থেকে স্ক্রিপ্ট লেখা থাকবে, এটাতে ক্লিক করবেন। দেন স্ক্রিপ্টের এই জায়গাতে আপনি ওই ফাইলটাকে জাস্ট এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে পেস্টে ক্লিক করে দিবেন। দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ফাইলটা এখানে চলে আসবে। দেখতেছেন আমার ফাইলটা কিন্তু 2বার হয়ে গেছে, যেহেতু আমি আগে একবার ব্যবহার করছি, এখন এবার আরেকবার নিয়ে আসলাম। আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আগের ফাইলটাকে ডিলিট করে দিলাম, নতুনটা এখানে রাখলাম। রাখার পর এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং আমার যেহেতু 2টা ভার্সন আছে আমি 2টাতে এটা পেস্ট করে দিচ্ছি, 23 এবং 24টাতে। দেন এখান থেকে প্রিসেটে ক্লিক করব। এখান থেকে আমরা স্ক্রিপ্টে যাব। দেন এখান থেকে আবার স্ক্রিপ্টে ক্লিক করব। দেন এখান থেকেও আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এই ফাইলটা কিন্তু আমার এখানেও চলে আসবে। দেন আমি আগের ফাইলটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমি এখানে রাখবো না। ওকে, তারপর এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমি এখানে একটা কথা বলে রাখি, আপনার যদি সফটওয়্যারটা ওপেন করা থাকে তারপর যদি আপনি এটাকে সিলেক্ট করে যদি ফাইলে যান, ফাইল থেকে যদি স্ক্রিপ্টে ক্লিক করেন ফাইলটা কিন্তু এখানে দেখতে পাবেন না। যেমন ওই ফাইলটা কিন্তু আমার এখানে নাই, এখানে দেখতে পাচ্ছি স্পেসটা কিন্তু একটু বেশি দেওয়া আছে, ঠিক আছে, ওই ফাইলটা কিন্তু নাই। তাহলে ওই ফাইলটা আপনি কোথায় পাবেন, ওই ফাইলটা পাওয়ার জন্য আপনাকে কিন্তু এটাকে ক্লোজ করতে হবে। তো আমি এই ফাইলটাকে একটু সেভ করে রাখি, যেটা আমি ডিজাইন করলাম এটা ব্যবহার করার জন্য। ডেস্কটপে ক্লিক করে ফাইলটাকে আমি সেভ করে রাখলাম যাতে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। দেন এটাকে আমি প্রথমে ক্লোজ করে দিব। সফটওয়্যারটাকে অবশ্যই ক্লোজ করে দিবেন। যদি রানিং অবস্থা থাকে সফটওয়্যারটাকে ক্লোজ করে দিয়ে ফাইলটাকে আগে পেস্ট করে দিবেন, তারপরে আবার সফটওয়্যারটাকে ওপেন করবেন, তাহলে আপনাদের স্ক্রিপ্টটা দেখতে পাবেন, নাহলে কিন্তু স্ক্রিপ্টটা দেখতে পাবেন না। তো আমি এটাকে আবার রিওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কিন্তু রিওপেন হচ্ছে। আমি কিন্তু কোনো জায়গায় স্কিপ করতেছি না, যারা একবারে নতুন আছেন তারা যারা কাজটা শিখতেছেন তারা যেন প্রপারলি শিখতে পারেন স্ক্রিপ্টের কাজটা। এই জন্য যদিও ভিডিওটা একটু লেন্থি হচ্ছে, আমি কিন্তু ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি যারা একেবারেই বুঝেন না এই জিনিসগুলো তাদের জন্য। তো দেখেন আমি যেহেতু এই ফাইলগুলো ডিজাইন করে রাখছিলাম, এই ফাইলগুলো এখানে রাখলাম। এখন যদি আমি এখান থেকে একটা শেপ নেই, ধর আমি এখান থেকে একটা ইলিপস টুল এভাবে ড্র করলাম এবং এটাতে আমি একটা কালার দিচ্ছি জাস্ট বোঝানোর স্বার্থে, এখানে এই কালারটা দিয়ে রাখলাম। এখন আমি চাচ্ছি আমার এখানে যে শেপগুলো আমি নিলাম এই শেপগুলোকে আমি এটার মধ্যে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই শেপগুলোকে একটু ছোটো করে নিতে পারি, ইচ্ছা আপনার এইভাবে রাখলেও হবে, না রাখলেও হবে, কোনো সমস্যা নেই। দেন এগুলোকে অবশ্যই গ্রুপ করবেন, যতগুলো আপনি এখানে শেপ রাখবেন। দেখেন আমি কিন্তু গ্রুপ করা আছে, আমি যদি আনগ্রুপ করি কিন্তু আলাদা হবে, এটা কিন্তু আলাদা হবে। তো আমি আলাদা আলাদা রাখবেন, একসাথে রাখতেছি। দেন প্রথমে এটাকে সিলেক্ট করে আগে গ্রুপ করে নেবেন। দেন এই শেপগুলো এবং এই শেপটাকে একসাথে সিলেক্ট করে চলে যাবেন ফাইলে, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে এবারে দেখেন ওই লেখাটা কিন্তু চলে আসবে যে ফ্লিকার বাই আওয়াল ক্রিয়েটিভ। এখন দেখেন এখানে স্পেসটা কিন্তু একটা দেওয়া আছে, আগেরটা কিন্তু 2টা স্পেস দেওয়া ছিল, জাস্ট আমি পার্থক্যটা বোঝানোর জন্য দুই নামে সেভ করে রাখছিলাম।
দেন এটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে 10 দিবেন, এটাতে 4 দিবেন, এটাতে 6, এটাতে 4। দেন এখানে র্যান্ডম অন, এখান থেকে অবশ্যই অ্যাজ ইন লেয়ার্স এখানে টিকমার্কটা দিবেন, এই তিনটাতে টিকমার্ক দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিক ডিজাইনটা আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা ফ্লিকার স্ক্রিপ্টটা ব্যবহার করে আমাদের ডিজাইনগুলো আমরা তৈরি করতে পারি। আশা করি সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন।